প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। তোমরা সবাই হোপ ইউ আর ওয়েল, and I am also well by the grace of Allah. So you are quietly new first year. Now we are starting our class. তোমরা জানো, এই করোনা মহামারীর মধ্য দিয়ে আমরা অনলাইনে তোমাদের ক্লাস শুরু করেছি। তারপরেও তোমরা সবাই আমার এই ক্লাস, আমার এই কথা সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং সে অনুযায়ী তোমরা কি বাস্তবায়ন তোমাদের জীবনে, তোমাদের যে নতুন একটা তোমরা পড়বে, নতুন ক্লাসে তোমরা ক্লাস শুরু করছো, সেটা তোমরা অবশ্যই তোমাদের জীবনে বাস্তবায়ন করবা। সে অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের সামনে কোনো সমস্যা হবে না। তো তোমাদের এর আগে আমি তোমাদের সব আইটেমগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে তোমাদের আসলে বেসিক ইংলিশ তোমাদের সাবজেক্টটাই এখানে আমাদের ইংলিশ মূলত ম্যাথসের এই জগতে ইংলিশ সাবজেক্টটা ইনক্লুড করার অর্থই হচ্ছে তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ ইংলিশে এবং ইংরেজি সিস্টেমে, ইংরেজি কারিকুলামে তোমাদের পরীক্ষা দিতে হয় এবং পড়াশোনা করতে হয়। শুধুমাত্র কম্পিউটার এবং ইংলিশ দুইটা হচ্ছে তোমাদের নন মেডিকেল টার্মস সাবজেক্ট, তোমাদের যে মেডিকেল রিলেটেড সাবজেক্ট নয়। কিন্তু এই দুইটা অন্তর্ভুক্ত করার একমাত্র কারণ তোমাদের পড়ালেখার বর্তমান যে চাহিদা অনুযায়ী যে ইংলিশেই সব কিছু, আরেকটা হচ্ছে আমাদের পড়ালেখা বর্তমান আইসিটি হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর, যার কারণে তোমাদের কম্পিউটার আর ইংলিশ এই দুইটা সাবজেক্ট এখানে অ্যাড করার এটাই একমাত্র কারণ। তো তোমাদের ইতিমধ্যেই আমি সব আইটেমগুলো নিয়ে গ্রামার, বেসিক ইংলিশ, যে তোমাদের বেসিক ইংলিশে কি আছে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আজকে ইনশাল্লাহ আমি তোমাদের যে এই আইটেমগুলোর মধ্য থেকে প্রাথমিক যে পর্যায়ে ফার্স্ট যে বেসিক ইংলিশের প্রথম তোমাদের আইটেম হচ্ছে পার্টস অফ স্পিচ। তা আমরা গ্রামারের মূল ভিত্তিটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদের পার্টস অফ স্পিচ যেখানেই তোমরা যে আইটেমগুলোতেই যাবে, পরবর্তী আইটেমগুলো বা পরবর্তী গ্রামারগুলোর মধ্যে, সেখানেই পার্টস অফ স্পিচটা পুরোটাই তোমাদের পার্টস অফ স্পিচ দিয়েই সাজানো। তো পার্টস অফ স্পিচ অর্থ কি? পার্টস মানে অংশসমূহ, অফ স্পিচ মানে কথাবার্তা। এই যে আমি যে সাধারণভাবে কথাবার্তা বলতেছি, এটাও কি পার্টস অফ স্পিচ, একটা বাক্যের অংশ। তো বাক্যের অংশ কোনগুলো? বাক্য হচ্ছে একটা সেন্টেন্সকে যদি আমরা আলাদা টুকরো টুকরো করি, তাহলে বিভিন্ন অংশ পাই আমরা সে সেন্টেন্স থেকে, বিভিন্ন পার্টস পাই। পার্টস মানে অংশ, তো অংশসমূহ। একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ থাকতে পারে, একটা সেন্টেন্সের বিভিন্ন আলাদা আলাদা শব্দ থাকবে, সে শব্দগুলোকে নিয়েই একটা কি তৈরি হবে? একটা সেন্টেন্স বা একটা পার্টস অফ স্পিচ তৈরি হবে। এই পার্টস অফ স্পিচের যে আলাদা আলাদা শব্দ, এই শব্দগুলোর প্রত্যেকটি আবার আলাদা আলাদা নাম রয়েছে। তাহলে একটা সেন্টেন্স, একটা বাক্যের যে আলাদা আলাদা প্রত্যেকটা একটা করে শব্দ রয়েছে, একটা শব্দ, অর্থবোধক শব্দ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, একটা বাক্য তৈরি হয়। সেই বাক্যের যে আলাদা আলাদা শব্দগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা নাম রয়েছে, আলাদা আলাদা তাদের চেনার উপায় রয়েছে। সেই যে নামগুলোকেই একত্রে পার্টস অফ স্পিচ বলা হয়। যদি মনে করো স্যার এটা কীরকম হয়ে গেল, মনে করো ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা ছাত্রী। এখানে ইউ শব্দটা, ইউ আর এ স্টুডেন্ট, এটা
কি হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। তাহলে পুরো একটা বাক্য হয়ে গেল সেন্টেন্স, বা আমরা আলাদা বাক্যও বলতে পারি, এটা স্পিচ বলতে পারি। তো ইউ আর এ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স বা একটা বাক্য। তো এই বাক্য বা সেন্টেন্সের মধ্যে ইউ একটা শব্দ, আর একটা শব্দ, এ একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ। তাহলে ইউ একটা শব্দ, আর একটা শব্দ, এ একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ। এখানে 4টা শব্দ রয়েছে। 4টা শব্দের 4টা শব্দ মিলে এখানে একটা বাক্য তৈরি হয়েছে, বা একটা সেন্টেন্স তৈরি হয়েছে, বা একটা স্পিচ তৈরি হয়েছে। তাহলে এই 4টা শব্দ মিলে একটা স্পিচ তৈরি হয়েছে। এই 4টা শব্দের আলাদা আলাদা, ইউ মানে কি, তুমি বা তোমরা, আর মানে হয় বা এটা কি, আর কি, আর এ মানে একটি, স্টুডেন্ট মানে একটি বা একজন, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। তাহলে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা ছাত্রী, বা তুমি একজন ছাত্র বা ছাত্রী। তাই এখানে এই যে ইউ শব্দটি হচ্ছে প্রোনাউন, আর শব্দটা ভার্ব, এ শব্দটা কি একটা আর্টিকেল বা একটা, এখানে ইউ আর এ অ্যাডজেক্টিভ বলতে পারো, অ্যাডজেক্টিভও বলা যায়। স্টুডেন্ট শব্দটা নাউন, এই যে এখানে নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো মিলেই একটা বাক্য তৈরি হয়ে গেছে। তাহলে বাক্যের প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা, এক একটিকে পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে এটার সংজ্ঞা জানলাম, ডেফিনেশন জানলাম, যে বাক্যের প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। ইউ আর এ স্টুডেন্ট, এখানে ইউ আর এ স্টুডেন্ট, এখানে 4টা শব্দ আছে। এই 4টা শব্দ মিলে প্রত্যেকটিকেই আলাদা আলাদাভাবে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে এই 4টা শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচ তৈরি হয়। তাহলে আমরা জানলাম হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে এবং এর সংজ্ঞা কী, এটা আমরা সুন্দরভাবে জানলাম। তাহলে এবারে আসি হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, বা হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তাহলে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা হয়তো বা আমার কথাগুলো শুনবা এবং সেই সাথে সাথে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, যে এবং হাতে কাউন্ট করে দেখবা যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেটা 1 নম্বরে হচ্ছে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই 8 প্রকারের পার্টস অফ স্পিচ তোমাদের ভালো করে জানতে হবে, এবং এই 8 প্রকারের পার্টস অফ স্পিচ তোমরা অবশ্যই এর আগে এই পড়াগুলো তো আমাদের একেবারেই বেসিক গ্রামার থেকে আমরা পড়ে আসতেছি, বা ছোটোবেলা থেকে ক্লাস 2 থেকেই আমরা পার্টস অফ স্পিচ পড়ি। তা আমার মনে হয় এই গ্রামার এই পড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো তোমরা অবশ্যই এই 8 প্রকার পার্টস অফ স্পিচ, নাউন মানে কি, নাম, প্রোনাউন হচ্ছে সর্বনাম। এভাবে যে এই 8টা রয়েছে, এই 8টা বাংলায় আমরা পদ পড়েছি, পদ 5 প্রকার। হ্যাঁ, এই পদ 5 প্রকার, বিশ্ব, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু এখানে পদ বা পার্টস অফ স্পিচ এখানে 8 প্রকার। আমরা এই 8 প্রকার সংজ্ঞা, বানান বা এর ফাংশন কি, মানে কার্যগুলি কি, এটা কিভাবে কখন কোথায় বসে, এগুলো সম্পর্কে অবশ্যই আমরা জানবো। হ্যাঁ, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, বাসায় বসে বসে করবা, এই পার্টস অফ স্পিচ দেখবা। এবং সেই সাথে তোমাদের আরও একটা কাজ হচ্ছে সামনের দিনগুলোর জন্য, তোমরা সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স এই দুইটা অবশ্যই তোমরা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবা, আয়ত্তে নিয়ে এসে পড়বা। এজন্য তোমাদের বাসায় যে গ্রামার আছে
বা যে বেসিক গ্রামারগুলো আছে 9, 10 বা ক্লাস 6, 7, 9, 10-এর গ্রামারগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যেই তোমাদের পার্টস অফ স্পিচ রয়েছে। এর আগেই আমি তোমাদের বলছি যে তোমাদের যে বই কেনা, যে ইংলিশ সাবজেক্টটা যে আমাদের আছে, মনে করতে পারো যে আমাদের ইংলিশ আছে, ইংলিশ আমাদের বই ছাড় তো এখনও বই নির্দিষ্ট সিলেক্ট করে দিল না। তোমাদের ইংলিশ বেসিক ইংলিশ বলতেই তোমাদের যে বেসিক গ্রামারগুলো আছে সেগুলোই তোমাদের বেসিক ইংলিশ। তো তোমরা এর আগে যে ক্লাসগুলো যে পড়ে আসছো, ক্লাস 10 এসএসসি পরীক্ষা দিছো, তো এই যে যে গ্রামারগুলো পড়ে আসছো সবার প্রত্যেকেরই যে গ্রামার, যার যে গ্রামার আছে সেখানেই তোমার পার্টস অফ স্পিচ আর সেন্টেন্স এই দুইটা জিনিস পড়ে নিবা। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাসার কাজ থাকলো। তোমরা পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স এই দুইটা অবশ্যই ভালোভাবে বাসায় পড়বা। তো সামনের ক্লাসে ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা যেহেতু নতুন, তোমরা সবাই নতুনদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকো।